ধনী হতে চাইলে ফজরের সুন্নতের পরে একটি দোয়া 100 বার পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। মুসনাদে আহমদের হাদিস, তাবরানী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন চমৎকার একটি ছোট্ট দোয়া, ছোট্ট একটি বাক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় যদি এই বাক্যটা 100 বার পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন। দোয়াটি করবেন কখন? ফজরের নামাজের সময়, 2 রাকাত সুন্নতের পরে, ফরজের আগে। মনে রাখবেন, আজানের পরে, একামতের আগে এই সময়টা আমরা অনেকেই মসজিদে গিয়ে চুপচাপ করে বসে থাকি। আপনি এই সময় আল্লাহর কাছে দোয়া করবেন। এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন। আর দোয়া লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আযান ও ইকামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়াটা কবুল ফিরিয়ে দেওয়া হয় না, সেই দোয়া কবুল করা হয়। আপনি যখনই যেই নামাজে মসজিদে যাবেন, আজান দিয়েছে, একামত হতে একটু দেরি হয়, আপনি সুন্নত পড়ে চুপচাপ বসে থাকবেন না, গল্প করবেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। ফজরের সুন্নতের পরে আপনি ফরজের আগে মধ্যবর্তী সময়ে আপনি সুন্নত ঘরেও পড়তে পারেন। আজান দিয়েছে, আপনি একটু আগে উঠবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, অথবা আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে সুন্নত আজান দেওয়ার সাথে সাথে সুন্নতটা ঘরে পড়বেন। ঘরে পড়ে মসজিদ যদি কাছে হয় তাহলে ঘরে বসে আমল করতে পারবেন, অথবা আপনি চলতে ফিরতে আপনি আমলটা করতে পারবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করবেন, অভাব দূর করবেন, রিজিকে আল্লাহ তাআলা প্রশস্ততা দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল ভাবে আপনাকে সম্পদশালী বানাবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। অন্য রায়াত দ্বারা জানা যায়, বাইহাকী শরীফের হাদিসের ভিতরে এসেছে, এই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করেন এবং আল্লাহ তাআলা তার কবরের আযাবকে বন্ধ করে দেন। কবর আযাব মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, কবর আযাব বন্ধ হবে। এটা বাইহাকী শরীফের ভিতরে এসেছে। আর এই দোয়ার মাধ্যমে সম্পদ বৃদ্ধি হবে, অভাব দূর হবে। এটা মুসনাদ আহমদের হাদিস এবং তাবরানী শরীফের ভিতরে এসেছে। সুতরাং আপনি আমলটি করতে পারেন ফজরের নামাজের সময়, 2 রাকাত সুন্নতের পরে, ফরজের আগে, মধ্যবর্তী সময়ে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। 100 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন, মনের আশাগুলো কবুল করবেন, নেক যত আশা আছে সকল আশাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি